আজকের বিষয় সায়েন্টিফিক বেনিফিট অফ ফাস্টিং। রোজার বৈজ্ঞানিক উপকারিতা। রোজা রাখার উপকারিতা, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা হয়েছে তা আমরা সবাই কম বেশি জানি। রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম। আসুন আমরা দেখি রোজা শরীরের জন্য কতটা উপকারী। রোজার বৈজ্ঞানিক উপকারিতা: প্রথমত শারীরিক উপকারিতা, দ্বিতীয়ত মানসিক উপকারিতা, তৃতীয়ত আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক উন্নতি। প্রথমত শারীরিক উপকারিতা, এক্ষেত্রে হজমতন্ত্রের বিশ্রাম ও ডিটক্সিফিকেশন তথা বিষ মুক্তকরণ। রোজার সময় প্রায় 12 থেকে 15 ঘন্টা পাকস্থলী ও লিভার বিশ্রাম পায়। এতে হজম সংক্রান্ত সমস্যা যেমন গ্যাস্ট্রিক, বদহজম ইত্যাদি কমে যায়। এতে শরীরের সঞ্চিত চর্বি ভেঙে শক্তি তৈরি হয় এবং রক্ত টিস্যু থেকে টক্সিন তথা বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। দীর্ঘ সময় খাবার না খেলে লিভার ও কিডনি শরীর থেকে টক্সিন বের করে দেয়, যা ডিটক্সিফিকেশন তথা বিষ মুক্তকরণ প্রক্রিয়াকে সক্রিয় করে। দ্বিতীয়ত ওজন নিয়ন্ত্রণ ও মেটাবলিক রেট, মেটাবলিজম বৃদ্ধি তথা বিপাকীয় হার বৃদ্ধি। রোজা ওজন কমাতে সহায়ক। দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে শরীর জমে থাকা ফ্যাট, চর্বি ভাঙতে শুরু করে, যা ওজন হ্রাসে সহায়ক। এছাড়া মেটাবলিক রেট বা মেটাবলিজমের হার তথা বিপাকীয় হার বৃদ্ধি পায়, যা শরীরের কার্যক্ষমতা বাড়ায়। তৃতীয়ত হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধ। রোজা রক্তে খারাপ কোলেস্টেরল কমায় ও ভালো কোলেস্টেরল বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকি কমায়। ইনসুলিন সেনসিটিভিটি বাড়ানোর ফলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ থাকে, যা ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর। চতুর্থত অটোফ্যাজি তথা কোষের মেরামত ও বার্ধক্য প্রতিরোধ। 2016 সালে নোবেল বিজয়ী বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি প্রমাণ করে যে রোজার ফলে অটোফ্যাজি বা কোষ মেরামত সক্রিয় হয় তথা শরীরের কোষগুলো তাদের নিজস্ব বিষাক্ত উপাদান এবং ক্ষতিগ্রস্ত অংশ খেয়ে ফেলে শরীরকে পরিষ্কার করে। এটি ক্যান্সার প্রতিরোধ এবং বার্ধক্য রোধে অত্যন্ত কার্যকর। সায়েন্টিফিক বেনিফিট অফ ফাস্টিং এ আরো কিছু উল্লেখযোগ্য তথ্য। নাম্বার 1, ডাক্তার আইজ্যাক জেনিসিং বলেছেন, যারা আলস্য ও গোড়ামির কারণে এবং অতিভোজনের কারণে সংরক্ষিত জীবনী শক্তিকে ভারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে নিয়ে যায়, রোজা তাদের এই বিপদ থেকে রক্ষা করে। 2 নম্বর পয়েন্ট, বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাস্ট বার্নার বলেন, ফুসফুসের কাশি, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজার কারণেই নিরাময় হয়। 3 নম্বর পয়েন্ট, ডাক্তার দেওয়ান AKM আব্দুর রহিম বলেছেন, রোজা ব্রত পালনের কারণে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত হয়। 4 পয়েন্ট, স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার আব্রাহাম জে হেনরি রোজা সম্পর্কে বলেছেন, রোজা হলো পরম হিতৈষী ঔষধ বিশেষ, কারণ রোজা পালনের ফলে বাতরোগ, বহুমূত্র, অজীর্ণ, হৃদরোগ ও রক্তচাপ জনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয়। 5 নম্বর পয়েন্ট, গবেষণায় দেখা গেছে রোজাদার পেপটিক আলসারের রোগীরা রোজা রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হৃদরোগ ও উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্য রোজা উপকারী। 6 নম্বর পয়েন্ট, ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কে সেরিবেলাম ও লিম্বিক সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ বাড়ায়, কারণ মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়, উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী। ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে
একাধারে 15 দিন রোজা রাখলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার হয়। 7 পয়েন্ট, কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা রোজা রাখলে এই সমস্যা আরো বেড়ে যায় ভেবে রোজা রাখতে চান না, অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথর কণা ও চুনি দূরীভূত হয়। 8 নম্বর পয়েন্ট, স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে রোজা রাখার উপকারিতা হলো সারা বছর অতিভোজ, অখাদ্য, কুখাদ্য, ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। 1 মাস রোজা পালনের ফলে তা সহজেই দূরীভূত হয়। রোজার বৈজ্ঞানিক উপকারিতার দ্বিতীয় পর্যায় মানসিক উপকারিতা। এক্ষেত্রে ব্রেন ফাংশন উন্নতি ও স্মৃতিশক্তি বৃদ্ধি। রোজা রাখলে ব্রেনে BDNF তথা ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর নামক এক ধরনের প্রোটিন উৎপন্ন হয়, যা মস্তিষ্কের নিউরন তথা কোষ গঠনে সাহায্য করে। এটা স্মৃতিশক্তি, মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ায়। দ্বিতীয়ত, মানসিক চাপ ও উদ্বেগ কমানো। রোজার সময় কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায়, ফলে দুশ্চিন্তা ও উদ্বেগ কমে এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। রোজার বৈজ্ঞানিক উপকারিতা তৃতীয় পর্যায় আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক উন্নতি। রোজা কেবল খাদ্য সংযম নয়, এটি আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক মূল্যবোধ শিখায়। রাগ নিয়ন্ত্রণ, ধৈর্য ও সহানুভূতি বৃদ্ধি পায়, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। পরিশেষে বলি, রোজার বৈজ্ঞানিক উপকারিতা প্রমাণিত। রোজা শরীরের সুস্থতা নিশ্চিত করে, মানসিক প্রশান্তি দেয় এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। তাই শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকেও রোজা রাখা অত্যন্ত উপকারী। তাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে যথাযথভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।